অবশেষে স্বস্তি। দীর্ঘদিনের ধকল আর কোর্ট কাছারির দৌড়ঝাঁপ শেষে মামলা থেকে রেহাই পেলেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। আদালত রায় দিয়েছেন, বিয়ে করে কোনো অপরাধ করেননি এই তারকা জুটি। পূর্ব ঘোষণা অনুযায়ী 10 জুন ঘোষিত হল নাসির তামিমার বিরুদ্ধে মামলার রায়। সাবেক বিমানবালা তামিমা সুলতানা তাম্মির আগের স্বামীর করা মামলায় খালাস পেয়েছেন তারকা ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা। তামিমার প্রথম স্বামী ছিলেন রাকিব হাসান, তারপর নাসিরকে বিয়ে করেন তামিমা। এতে ক্ষুব্ধ হন রাকিব। রাকিবের দাবি ছিল তামিমা তাকে ডিভোর্স না দিয়েই বা সম্পর্কের ইতি না টেনেই বিয়ে করেছেন নাসিরকে। আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে তামিমা ও নাসিরের বিরুদ্ধে মামলা করেন তিনি। নাসির তামিমার বিয়ের পরপরই অর্থাৎ 2021 সালে রাকিবের দায়ের করা সেই মামলার ফয়সালা হলো দীর্ঘ 5 বছর পর। বুধবার 10 জুন দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। মামলার রায়ে নাসির ও তামিমা দুজনকেই খালাস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তামিমা অবশ্য শুরু থেকেই দাবি করে আসছিলেন তিনি আগের স্বামীকে ডিভোর্স দিয়ে তবেই বিয়ে করেছেন নাসিরকে, তাই কোনো অপরাধ করেননি। শেষ পর্যন্ত আদালতের রায় এর প্রমাণ মিলল। 2021 সালের 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসির। বিয়ের পরই তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন রাকিব হাসান। মিডিয়া এসে তিনি জোর গলায় বলেছিলেন তার সঙ্গে বিচ্ছেদ ছাড়াই কন্যা সন্তান রেখে বিয়ে করেছেন তামিমা। যদিও দীর্ঘ লড়াই শেষে সেই অভিযোগ থেকে মুক্তি পেলেন নাসির তামিমা দম্পতি। মামলা থেকে খালাস পেয়ে স্বস্তি প্রকাশ করে নাসির হোসেন ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হারতে দেননি। অবশেষে সত্যের জয় হলো। আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল, তাই আইনের প্রতি সম্মান রেখেই বলছি ধন্যবাদ। শুধুমাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার কার্যকর করার জন্য। সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মন গড়া কাহিনীকে উপেক্ষা করে সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। আপনি হাসতে পারবেন সবার সাথে, বাট কাঁদতে আপনি যাত্রার সাথে পারবেন না। তো ও আমার এমন একটা ব্যক্তি যার কাছে আমি কাঁদতে পারি। ও কিছুক্ষণ আগে একটা জিনিস এক্সপ্লেন করলো যে সবার সাথেই হাসা যায়। ও যাদের সাথে আপনারা যেভাবে ওকে দেখছেন ও সবার সাথে হাসতেছে। তো আমি ওই মানুষটা যার কাছে এসে ও কান্না করছে, তো কান্না করার পেছনে ওর স্টোরিটা আমি জানি, ওর রিয়েল স্টোরিটা আমি জানি যে কেন কান্না করছে, ওর ব্যক্তি হিসেবে কেমন, ওর ব্যক্তিত্ব কেমন। এখনও সবার সামনে ওর রিয়েল ব্যক্তিত্বটা তো দেখাতে পারবে না, যেটা ও আমাকে দেখিয়েছে। এখন সেটা দেখার পরে আমার হয়তো বা মনে হয়েছে যে হি ইজ দ্য বেস্ট পারসন অ্যাকচুয়ালি।